হ্যালো বন্ধুরা, এখন আমি বহুরূপীর অফিসিয়াল টিজারের রিয়াকশন দেবো। তো চলুন কথা না বাড়ি আগে টিজারটা দেখে নিই, কারণ এই সিনেমাটা পুজোর মধ্যে একটা বাম্পার ওপেনিং এবং বক্স অফিসে মারাত্মক ইনকাম করতে চলেছে। এটা আগের থেকেই সবার ধারণা হয়ে গেছে। টিজারটা কীরকম করেছে আগে সেটা দেখে নিই, তারপর এটা নিয়ে কথা বলছি। 1 মিনিট 45 সেকেন্ড। এসআই সুমন্ত ঘোষাল। বর্ণময় জীবন আমার। সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়, কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়, ব্যর্থতার কথা। আপনি কে? স্যার আমি ব্যাংক ডাকাত স্যার। সাপের গলায় কঞ্চির মালা, ব্যাঙের গলায় বাঁশি, পূর্বকাতে ভয় পড়েছে যাবো গয়া কাশি। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ব্যাড খাবার ডিব্বাটা ভেঙে হয়েছে। আমি বিশ্বাস করি না পরজন্মে। তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্মেই পেয়ে যেতে হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। কিন্তু আসল বহুরূপী তো আপনি। সুরের বাচ্চা। সত্যি বলতে গেলে মানে উইন্ডোজ যেই ধরনের এক্সপেরিমেন্ট করছে এখন, ওই রক্তবীজ থেকে যা যা শুরু হলো, এবং এই প্রোডাকশনটা আমার মনে হয় বাংলাতে বোধহয় প্রথম প্রোডাকশন হয়ে দাঁড়াবে যে সমস্ত জনার সৃষ্টি করবে, শুধু সৃষ্টি করবে এরকম বলো, সফলভাবে সৃষ্টি করবে এবং তাদেরকে ফলো করে অন্যান্য প্রোডাকশনরা সেই রকম সিনেমা বানাবে। তো উইন্ডোজকে প্রথম তো ধন্যবাদ জানানো উচিত এরকম ধরনের কনসেপ্ট নিয়ে আসার জন্য গল্পে, প্লাস তার একটা ফ্যামিলি অডিয়েন্সকে সে ক্যাটার করবে, এটা পরিষ্কার কথা। তার যে পয়েন্টগুলো সেইগুলোকে এখানে রাখা, যেটা আমরা রক্তবীজের মধ্যে পেয়েছিলাম, আমার বিশ্বাস এই কাজটার মধ্যে থাকবে। তো এখানে যে সে যে ব্যাংক ডাকাতি করতে এসছে, বেসিক্যালি শিবপ্রসাদ দ্য ক্যারেক্টারটা যে সেগুলো ডাকাত বোঝাই যায় না। তার চুরি এবং চুরি করার পর তার যে মানে পালিয়ে যাওয়া বলা যায়, তো সেটাও খুবই সাধারণ মানুষের মতো এবং সেটা খুবই নর্মাল ব্যাপার। কেউ সাসপেক্ট করবে না যে এ চোর বা এ ডাকাত। তো এবার এই যে একজন সুপার কপের সাথে এরকম মানে ডেঞ্জারাস একজন ডাকাতের যে ফেস অফ হবে, ক্যাট অ্যান্ড মাউস যে চেষ্টা হবে, সেটা কতটা মজাদার হয় সেটা এখন এখানে দেখার বিষয়। এবং সেইটা করতে গিয়ে এই যে শুধু পুলিশ চোরকে ধরবে এটাও না, পুলিশ চোরকে ছাড়া বাঁচবে না, চোর পুলিশকে ছাড়া বাঁচবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ এরা একে অপরের পরিপূরক, বা বলা যায় একে অপরের দিন কাটানোর সময় বা একটা কাইন্ড অফ সময় কাটানোর মানে ব্যক্তি। কারণ দুটো পুরো বিপরীত মেরু হলেও এর কাজ ওকে ছাড়া হবে না, ওর কাজ অত সহজে এ করতে দেবে না। তো এটা বেশ দারুণ লাগে। এবং এই ব্যাপারটা এইখানে যে দুটো ক্যারেক্টারের মধ্যে এনেছে আবির এবং শিবপ্রসাদের মধ্যে, সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে। কৌশানী যে ক্যারেক্টার আছে, কৌশানী ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হতে চলেছে আমার এটুকু মনে হয়েছে। এবং দেখা যাচ্ছে শিবপ্রসাদের ওয়াইফের ভূমিকাই আশা করি এখানে থাকবে, এবং তারও কি ইনভলভমেন্টস রয়েছে এই ডাকাতির মধ্যে সেটা দেখার বিষয় গল্পের মধ্যে। এবং আমি যে রীতাবলী কথা বলি, রীতাবলী দেখুন বেশি তার এই জায়গা নেই, আবিরের ওয়াইফ হিসাবেই সে রয়েছে। কিন্তু শুধু কি আবিরের ওয়াইফ হিসাবে না, তারও একটা ইম্পর্টেন্ট দিক থাকবে এই সিনেমা, সেটাও কিন্তু দেখার মতো বিষয়। এবং উইন্ডোজ প্রোডাকশনে এরকম ধরনের সিনেমা রক্তবীজের থেকেও মানে রক্তবীজের আগের থেকেও যেগুলো দেখা যায়, শুধুমাত্র হিরো কেন্দ্রিক বা হিরোইন কেন্দ্রিক কিন্তু হয় না, সাপোর্টিং ক্যারেক্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। এখানেও সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা থাকবে তাদেরও আমার মনে হয় খুব ভালো রকম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। শিবপ্রসাদের অনেকগুলো রূপ মানে দেখা গেল, বহুরূপী সিনেমার নাম অবশ্যই, তো তার অনেকগুলো রূপ যখন দেখা গেছে, আমার বিশ্বাস এখানে একটা এক্সপেরিমেন্টাল কিছু করার চেষ্টা করছে, যেটা দর্শক কিন্তু আশা করি মেনে নেবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো লাগছে এবং ডায়লগ বেশ মজাদার রয়েছে। এবং এই যে চেস বা এই বন্ধুত্বটা, বিশেষ করে আবির এখানে যে গল্পের বইটা লিখছে সেটা তার
ফেলিয়ারকে টার্গেট করে, মানে সে তার অ্যাচিভমেন্টকে না, সে তার যেই যেই জায়গাগুলো সে হেরে গেছে বা এখানে চোর বা ডাকাতটা তার থেকে এক ধাপ উপরে ছিল, সেইগুলোকে নিয়ে একটা গল্প লিখছে যেটার নাম বহুরূপী। এবং সেই বহুরূপী গল্পে এই চোরে বা এই ডাকাতের কী ভূমিকা আছে সেটা কিন্তু এই সিনেমা যখন আসবে তখন কিন্তু বোঝা যাবে। তো আমি খুব এক্সাইটেড, পুজোতে আসছে সিনেমাটা। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, টিজারে আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন বহুরূপী সিনেমা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।